গুড মর্নিং জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। আজকের হচ্ছে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার। তো আমার পুজো পাঠ হয়ে গেছে। বৈশাখ মাসের বৃহস্পতিবারে কেমন পুজো করবে কি না করবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। বাইরে না প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, তাই একটু আওয়াজ হবে, ঘড় ঘাড় আওয়াজ হবে। তার মধ্যেও আমি ভয়েস দিচ্ছি, প্রচণ্ড মেঘ ঢাকছে। আর প্রথমে হচ্ছে বৃহস্পতিবারে যেমন সন্ধ্যাচারে ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নেবে, পোছা পোছা লাগিয়ে সুন্দর করে রেডি করে নেবে। কলস বসাবে একটা তামার ঘটিতে বা স্টিল হোক কাঁসার হোক, সেই ঘটিতে জল নিয়ে গঙ্গা জল বা নর্মাল জল দিয়ে কলস বসাবে। আম পাতা আম শাখাটা হবে 5টা বা 7টার পল্ল হবে। পল্লবতে প্রত্যেকটাতে সিঁদুর লাগাতে হবে, সিঁদুর লাগিয়ে বসাতে হবে। তার মধ্যে 1 টাকার কয়েন একটা দেবে, হরিদ্রকি দেবে, সুপুরি দেবে, গোটা হলুদ দেবে, দুর্বাঘাস দেবে, একটু আতপ চাল দিয়ে কলসটা বসিয়ে তার মধ্যে তোমার দেবে আম পাতার মধ্যে দেবে তুমি পান একটা দেবে, একটা সুপুরি 3টে ফোঁটা দেবে, ওং লক্ষ্মী নারায়ণ বলে 3টে ফোঁটা দিয়ে একটা সুপুরি দেবে আর একটা হলুদের টুকরো দেবে। আর হচ্ছে 3টে পাতা সহ বেলপাতা দেবে, দুর্ব দেবে, লাল ফুল দিয়ে ঘর স্থাপন করবে, কুমকুম দিয়ে সাজাবে। তারপরে বাকি প্রসেস যা হয় সেগুলো দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে ধূপ ধুনো সব কিছু রেডি করে মাকে পুজো করে আরতি করে নেবে। শঙ্খধ্বনি করে প্রণাম করার পরে তারপরে হচ্ছে মাস্ট হচ্ছে তোমার পাঁচালি পড়ার, ব্রত কথা পড়তে হবে। যাই পুজো করো যেই পুজো করো তাতে কিন্তু তোমাকে পাঁচালিটা অবশ্যই পড়তে হবে। চলো, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। ওম শ্রী লক্ষ্মী নারায়ণের নম, ওম শ্রী লক্ষ্মী নারায়ণের নম। 3বার মন্ত্র করলে, নম করলে পাঁচালি পড়ার আগে মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তির রূপটা বর্ণনা করে নেবে। নিজের চোখ বন্ধ করে হাত জোড়ো করে আগে মায়ের এবং প্রভুর মূর্তিটা স্মরণ করে নিয়ে হাতে একটু দুর্বাঘাস ফুল আর যদি ফুল দুর্বাঘাস আর আতপ চাল থাকে হাতে নিয়ে তারপরে পাঁচালি পড়াটা শুরু করবে। চলো তাহলে আজকের আমি পাঁচালি পড়াটা শুরু করে দেই। বৈশাখ মাসের ব্রত কথা। রতা ঠাকুরের পালা। লক্ষ্মী রে সমরি কহে দেব নারায়ণ, মর্তেকে বা তব ভক্ত করো এখন। লক্ষ্মী বলে রত্না কাঠুরিয়া মগ মধ্যে, সে মোর পরম ভক্ত রাখি মনেতে। রোজ বনে যায় রত কাঠ কাঠিবারে, 5 বোঝা কাঠ বান্ধি লয় আসে ঘরে। সহিস ও ধোপারে 1 বোঝা দেয়, 3 বোঝা কাষ্ঠ বেচি আহারও জোগায়। চাল ডাল ক্রয় করি রান্না করে খায়, আহার করিয়া শেষে ধোপা বাড়ি যায়। বস্ত্রশাড়ি যায় রতা সহিস গৃহেতে, 1 অশ্ব চাহি লয় তাহারও পাশেতে। সমুদ্র তীরেতে রতা অশ্বে চড়ি যায়, হেনকালে বাদশা তারে দেখিবারে পায়। রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে, পরিচয় দিতে তার পাঠালো দেওয়ানে। তথায় দেওয়ানে গিয়া রত্নারে বলিল, কার রাজ্য হও একি কৃপা করি বলো। উত্তর না দিয়া রতা করিল প্রস্থান, বাদশারে সেই কথা বলিল দেওয়ান। চিন্তা করি বাদশাহ দেওয়ানেরে কয়, কাল্য তুমি অবশ্যই লবে পরিচয়। নিত্যকার মতো রত্না বনমধ্যে গেল, 5 বোঝা কাঠ কাটি যতনে বাঁধিল। হঠাৎ দেখিল রত্না বহুমূল্য হার, অরণ্যেতে আছে পড়ে কিবা চমৎকার। হার লয়ে আসি রতা আহারও করিল, ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল। বলবান অশ্ব নিল সহিত নিকটে, অশ্বপিঠে গেল রতা সমুদ্রের তটে। দেওয়ানের রতারে হেরি দ্রুত সেথা আসে, কার রাজ্যে হও তারা রতারে জিজ্ঞাসে। রতা বলে সময় তো নাহি আমার, বাদশারে দিও এই মহামূল্য হার। হার দিয়া দ্রুতরত্রা প্রস্থান করিল, দেওয়ান বজ্রাতে ফিরি বাদশারে দিল। হার পেয়ে আনন্দিত বাদশা হইল, বজ্রাভাসারে শেষে অন্য রাজ্যে গেল। বজ্রা হইতে নামি বাদশা রাজা পাশে যান, সেই হার মহারাজে করিল প্রস্থান। হার দেখি মহারাজ খুশি হন মনে, সর্বশ্রেষ্ঠ 4 অশ্ব বাদশারে দানে। অশ্ব লয়ে বাদশা মগগেতে এলো, রতার নিবাস হেতা
কোথা জিজ্ঞাসা করিল। লোক মুখে শুনি ইহা রতা ভয় পায়, গভীর অরণ্যে রতা ভয়েতে পালায়। স্তব স্তুতি করে মোর বসিয়া কাননে, চঞ্চল হইনু আমি ভক্তের কারণে। মায়া সরোবর এক করিনু সৃজন, অপরূপ শোভা তার না যায় বর্ণন। বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে, সবাকার বস্ত্রলতা নীল চুরি করে। ক্রপিত হইয়া বলে বিদ্যাধরী গণ, বস্ত্র নাহি দিলে ভস্ম করিব এখন। রতা বলে মোর কথা রাখো যদি সবে, অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে। স্বীকার করিল সব বিদ্যাধরী গণ, রতা বলে সবে যাও সমুদ্রে এখন। সোনার কলসে জল ভরি আনো সবে, জিজ্ঞাসিলে রতা দাসী সকলে বলিবে। রতার আদেশে সবে জল নিতে গেল, বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল, কে তোমরা, তোমাদের দেহ পরিচয়? রতা রাজ্যর দাসী মোরা শুনো মহাশয়। এই কথা বলি যবে গমন করিল, তাদের পশ্চাতে বাদশা বন মধ্যে এলো। রতারে দেখিয়া বাদশা বলিল তখন, চারি অশ্ব পাইয়াছি হারের কারণ। শুনি তাহা রতা বলে সেই বাদশারে, চারি অশ্ব লয়ে তুমি যাও নিজ ঘরে। চারি অশ্ব লয়ে বাদশা ভিন্ন রাজ্যে গেল, পণ রাখি ধনরত্ন তথায় জিতিল। সেই ধনরত্ন লয়ে রতা পাশে এলো, রতার কারণে এক প্রাসাদ গড়িল। রাজ সিংহাসন গড়ি রতারে বসায়, মহানন্দে বাদশা নিজ রাজ্যে ফিরে যায়। এই রূপে ভক্ত মোর আমারও কৃপাতে, রতার কুটিরিয়া বসে রাজ আসনেতে। ধরাধামে মোর কৃপা যে জন লভিবে, ভিখারি হলেও যেন রাজ্য ধন পাবে। লক্ষ্মী বলে শনি তুষ্ট হন জনার্দন, শঙ্কর রচিল শ্রী লক্ষ্মী নারায়ণ। এইভাবে সবাই প্রতিটা মাসের মাহাত্ম্য আছে। এই মাসটা বৈশাখ মাসে যেমন তুলসী গাছে জল প্রদান করার নিয়ম আছে, পুরো বৈশাখ মাসটা বট গাছ, অশ্বত্থ গাছ এবং তুলসী গাছে সবাই ঝরা ঢালবে, এতে অনেকটা পুণ্য হয়। আর মা লক্ষ্মীর পুজো করবে, পাঁচালি করবে, মা সবাইকে ধন ধান্যে অর্থে সব ভরিয়ে পুরে রাখবে। মা বড় অচলা চঞ্চলা, মা বড়, মাকে বেঁধে রাখার জন্য আমাদের অনেকটা কষ্ট করতে হবে। আর বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, হয়তো আওয়াজ প্রচুর শোনা যাচ্ছে, একটু কষ্ট করে তোমাদের মানিয়ে নিতে হবে, শুনতে হবে। আজকের দিনের হলেও একবার হলেও তোমরা পাঁচালি বাড়িতে পড়ো, শঙ্করধ্বনি করো, ধূপ ধুনা বাড়িতে দাও। তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার একটা পরের ব্লগে বা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, জয় লক্ষ্মী নারায়ণের জয়। সে বলো রাধে রাধে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের যত্ন নাও, নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক এই কামনা করি। এটা হচ্ছে আমার আশ্রমের ফটো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।